আমি ওই সমস্ত বন্ধুদেরকে বলতে চাই, যদি আমাদের প্রাইম মিনিস্টার নামাজি পড়েন, নামাজি হয়ে থাকেন, তা নামাজি আপনাকে ভয় পাবে কেন? এই প্রশ্নের জবাব দেন। নামাজিরা আপনাকে খারাপ জানবে কেন? আপনার হাতে আমরা তসবি দেখেছি, তাহলে যারা তসবি জপে তারা আপনাকে নিন্দা করবে কেন? আপনার লোকেরা বলেছে আপনি কোরআন তেলাওয়াত করেন, যদি আপনি কোরআন তেলাওয়াত করে থাকেন, যেই মাদ্রাসাগুলিতে কোরআন তেলাওয়াত হয় সেই মাদ্রাসা বন্ধ করার হুমকি আসবে কেন? ছাত্র ভাইরা আমার, আজকে শব্দ দূষণের নামে আজানকে বন্ধ করার ষড়যন্ত্র চলতেছে। আজকে চাল জবে ধোঁয়া তুলে মাহফিল এবং ইসলামিক কার্যকলাপকে বন্ধ করার চক্রান্ত চলতেছে। আমি স্পষ্ট বলতে চাই, আজানের ধ্বনি যদি সহ্য করতে নাই পারেন, বাংলার জন্য থাকার কোন অধিকার নেই। আমি সরকারকে স্পষ্ট ভাড়ায় বলতে চাই, কওমিয়া মাদ্রাসা বন্ধ করার চক্রান্ত শুরু হয়েছে। কওমিয়া মাদ্রাসাটা কি ব্যাংকের ছাতার মধ্যে ফুটে উঠেছে? আপনার মন্ত্রী সাহেব বলেছেন, কামরুল সাহেব, আমি কামরুল সাহেবকে স্পষ্ট ভাষা বলতে চাই, কামরুল সাহেব, এদেশ নাস্তিকদের দেশ নয়, এদেশ মুনাফিকদের দেশ নয়, এটা আমেরিকার দেশ নয়, এটা রাজা গৌরব কবিন্দের দেশ নয়, এদেশ শাহজালাল ইয়াকুবের দেশ, এদেশ শাহজালালের দেশ, এদেশ সৈয়দ ইসহাকের দেশ, এই দেশ শহীদ ভক্তদের দেশ। এদেশে মাদ্রাসা থাকবে, আজান থাকবে, সমস্ত মসজিদ থাকবে, নাস্তিকরা দেশে থাকতে পারবে না। ছাত্র আমার, যারা মমতার দৃষ্টে আজকে বইদের মাধ্যমে যে জুলুম অত্যাচারের ভয়ে আজকে মুসলমানদের কণ্ঠকে স্তব্ধ করার ষড়যন্ত্র চলতেছে, আমি বলব মুসলমানের কণ্ঠ স্তব্ধ হবে না, তোমাদের কণ্ঠকে স্তব্ধ করা হবে। আজকে মুসলমানের উপরে চক্ষু লাগানো হচ্ছে, যদি খবরদার কোন ভারতীয় শক্তির এই চক্ষু, কোন আমেরিকার তালানদের চক্ষু, কোন লিভাসিয়ার তালানদের চক্ষু মাদ্রাসার উপরে পড়ে, মসজিদের উপরে পড়ে, টুপির উপরে পড়ে, দাড়ির উপরে পড়ে, ওদের চক্ষুকে উৎপে ফেলা হবে। রক্তের বন্যায় রক্তের বন্যায় বসে যাবে অন্যায়। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এ বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, এ বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, এ বাংলাদেশ মসজিদের বাংলাদেশ, এ বাংলাদেশ মাদ্রাসার বাংলাদেশ। এদেশের মানুষের ঘুম ভাঙ্গে আল্লাহু আকবার ধরে দেয়, এসে আল্লাহু আকবার চলবে, চলবে। সোচ্চার থাকতে হবে, সজাগ থাকতে হবে, কারা বরণের জন্য নিয়োগ করতে হবে। আজকে বিবাড়িয়ায় আমার ছাত্রভাই জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে মুসলমানরা শাহাদাত বরণ করে প্রস্তুতি গ্রহণ করছে।
যদি বাংলাদেশ ইসলামকে বন্ধ করার চক্রান্ত চলে, সেই চক্রান্তকে নস্যাৎ করার জন্য প্রথম যদি শহীদ হতে হয়, আমি আল্লাহর কাছে দোয়া করি সেই শহীদ যেন আমাকে আল্লাহ কবুল করে নেয়। দুই দল, এক দল আমেরিকার দিকে তাকিয়ে থাকে, আমেরিকা কি বলে, আর এক দল দিল্লির দিকে তাকিয়ে থাকে, ওখান থেকে কি হুকুম আসে, তার এই দেশকে আমরা কেন স্বাধীন করেছিলাম, আমাদের স্বতন্ত্রতা কোথায়, আমাদের নেতৃত্ব কোথায়, আমরা কি আমাদের দেশে নিজেদের বুদ্ধি এবং মেধার মাধ্যমে কি রাজনীতি করতে পারবো না? স্পষ্ট ভাষা বলে দিতে চাই, বৃষ্টি পড়বে দিল্লিতে আর ছাতা তুলবেন ঢাকায়, ছাতা তুলতে দেওয়া হবে না। এদেশের মানুষ সচেতন হয়েছে, সোচ্চার হয়েছে এই দেশকে রক্ষা করার জন্য। খবরদার, এই দেশ নিয়ে ষড়যন্ত্র চলতেছে, ভারত অনেক জায়গা দখল করার চক্রান্ত করতেছে। আজকে ভারতের টাটা কারের উপরে বাংলাদেশের মেয়েকে হত্যা করে পাথরের মধ্যে ঝুলানো হবে। আজকে বাংলাদেশকে বন্ধ করার নীল নকশা ভারত থেকে হবে। আর একটা স্বাধীনতা আন্দোলন কেন বিপ্লব করে আপনার পট্টি এবং তসবির ধোকায় পড়ে ক্ষমতায় বসিয়েছিল। যদি আপনি পট্টির বিরুদ্ধে, বোরখার বিরুদ্ধে আইন পাশ করার চক্রান্ত করেন, বিভিন্ন স্কুল ইউনিভার্সিটিতে বোরখা পরে আমার বোনেরা গেলে তাদের বোরখা খুলে ফেলা হয়, টিটকারি করা হয়, লম্বা জামাকে খুলে দেওয়া হয়। আজকে নাস্তিকরা ভাবছে দেশের মাঝি নাস্তিকদের ঘাঁটি। আমরা বলবো না, ভুল বলেছেন, এদেশের মাটি মুসলমানদের ঘাঁটি, এদেশের মাটি সমস্ত মুমিনদের ঘাঁটি। দেশে মুসলমানরাই থাকবে, মুমিনরাই থাকবে, কোন নাস্তিকদেরকে দেশে থাকতে দেওয়া হবে না। যদি এর জন্য আমাদের জান দিতে হয়, আমরা জান দেব, রক্ত দিতে হয় রক্ত দেব, শহীদ হতে হয় শহীদ হব। এই শহীদের কামনায় টিকে থাকতে চাই। আসন আসন সোচ্চার হন, সোচ্চার হন। আজকে বাংলাদেশ নিয়ে আজকে লাল সবুজ পতাকার উপরে যে সমস্ত শকুনরা দৃষ্টি তুলছে, আমি বলবো লাল সবুজের পতাকা ওরা ধ্বংস করতে পারবে না, আমাদের সেবা রেখা ওরা মুছে ফেলতে পারবে না, ভারত এদেশকে দখল করতে পারবে না। যতই শূন্য হোক ইমানি বলদের মধ্যে নাই, আমরা যতই ছোট হই না কেন, যতই স্বল্প হই না কেন, আমাদের মধ্যে ইমানি বল আছে। ভারত আমাদেরকে দখল করতে পারবে না, প্রয়োজনে দিল্লি দখল করে বলে এই ঈশা ছাত্র আন্দোলনের মাধ্যমে পতাকা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ ইসলাম হুকুমত কায়েম করার তৌফিক আল্লাহ দান করেন। আমি সমস্ত মুসলমান সন্তানদের বলবো, আপনি ছাত্রলীগ করেন, ছাত্রদল করেন, ছাত্র ইউনিয়ন করেন, এইটা আমার দেখার বিষয় না। আপনার প্রথম পরিচয় হলো আমি মুসলমান। আমি ছাত্রলীগ, আমি ছাত্রদল, আমি ছাত্র ইউনিয়ন, এইটা ফার্স্ট মুসলমানদের পরিচয় নয়। মুসলমানদের প্রথম পরিচয় হলো আমি একজন মুসলমান। যেখানে ইসলাম আছে সেখানে মুসলমান আছে, যেখানে ইসলাম নাই সেখানে মুসলমান নাই। আল্লাহ পাক ঈশা ছাত্র